আজকেই হচ্ছে আমাদের দেওঘরের লাস্ট ডে। কিছুক্ষণ পরেই আমরা কলকাতা ফিরে যাচ্ছি। তো এখন ভোরবেলা রেডি হয়ে আর ঠাকুরবাড়ির দিকেই যাচ্ছি। 4:45 বাজে, এখন ভোর 4:45। তো 5:04 থেকে আমাদের ঠাকুর নামের সময়, তো সেই কারণেই তাড়াহুড়ো করে রেডি হয়ে আর আমি আর মা আসছি, আর বাপি ভাই আরও একটু পরে আসছে রেডি হয়ে। তো এখন দেখো প্রার্থনার পর এখানে আচার্যদেব বসে সবার সাথে কথা বলছেন। আমাদের প্রার্থনা হয়ে গেছে, এখন আমরা ইষ্টবৃত্তি জমা দিতে যাব। ঠাকুর প্রণাম করে নিচ্ছি শেষবারের মতন, একটু পরেই বেরিয়ে যাব। চলো যাই। তোমাদের সকালবেলায় একবার পরিবেশটা দেখিয়ে দিই, একদম ভোরবেলার যে পরিবেশটা থাকে, পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতেই হয়তো পাচ্ছ, দাঁড়াও দেখাই। এই দেখো এখানে ম্যাকাও পাখি আছে, ওইটা হচ্ছে ম্যাকাও। ওমা ম্যাকাও দেখো, ওই দেখো এই দেখো। ভোরের এই প্রকৃতিটা দেখতে না আমার খুবই ভালো লাগে, আর এখানে এতই গাছপালা, এতই সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে মানে ছেড়ে আসতে মন চায় না। মনে হয় যতবার যাই কিছুদিন থেকে যাই, এরকমই মনে হয়। এত সুন্দর লাগে। আর এই ভোর ভোর পাখির আওয়াজ, এত সবুজ গাছপালা দেখতে তো পাই না কলকাতাতে, তো সেই কারণেই এখানের অ্যাটমসফিয়ারটা আমার খুবই ভালো লাগে। তাই ভোরবেলা যখন ঠাকুর নাম করতে এখানে যতবারই আসি, তো চারদিকটা একটু ঘুরে বেড়াই, খুবই ভালো লাগে। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়ির দিকে ইষ্টবৃত্তি জমা দিতে। তো এখানে হচ্ছে ইষ্টবৃত্তি জমা নেওয়ার এটাই হচ্ছে বিল্ডিং, ফিলান্থ্রপি অফিস। আর এই যে বাড়িটা দেখছো, এখানেই হচ্ছে ঠাকুর পরিবারের সকলে থাকে। এটা বড়দা শ্রী শ্রী ঠাকুরের বড় ছেলে তৈরি করে গিয়েছিলেন, তো এখানেই ঠাকুর বাড়ির সকলে থাকে। আমরা এখন এখানে সবাই বসে আছি, ও ইষ্টবৃত্তি জমা দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম একটু বসি। এখানে মানে চারিদিকে পাখির আওয়াজ, অ্যাটমসফিয়ারটা ভালো লাগছে সকাল সকাল। ফুল গাছ চারিদিকে, সামনে সূর্যমুখী ফুল। আর এখানে দেখো আচার্যদেব কিছুক্ষণ পরই ফিরলেন ঠাকুর মন্দির থেকে। প্রার্থনার পর কিছুক্ষণ ওখানে বসেন, তারপর ফিরে আসেন। তো এখন যাচ্ছেন উনি, বড়দার এখানে মূর্তি আছে তো সেখানেই প্রণাম করতে। আর এখন আমরা চলে এসেছি শ্রী ঠাকুরের সমাধিস্থলে, শ্রী শ্রী ঠাকুর আর বড় মায়ের সমাধিস্থলে। তো সামনেই ছিল, আগের বার দেখা হয়নি, তাই ভাবলাম এবারে দেখে যাই, যেহেতু টাইম ছিল একটু। তো এইটা হচ্ছে শ্রী শ্রী বড় মার সমাধিস্থল। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কিছু বছর পর উনি দেওঘরে চলে আসেন। শ্রী শ্রী ঠাকুর আর বড় মায়ের শেষ জীবনটা এখানেই কাটে। আর এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সমাধিস্থল। আমরা চলে এসেছি রুমে, আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি সবাই, লাগেজে সব গোছানো হয়ে গেছে। এখানে জাস্ট ও একটু ফ্রেশ হবে, স্নান করবে, আর তারপরই বের হবে। লাস্ট টাইমের জন্য প্রণাম করতে এসেছিলাম ঠাকুরকে, এবারে খাবো আনন্দবাজারে আর যাবো। হ্যাঁ সত্যি সত্যি, ঠিক 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 ঠিক। আমি ভিডিও করছিলাম আর আনন্দবাজারে যে কাকু থাকে বলছে ঠিক 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 ঠিক। হ্যাঁ চলো তাহলে যাই।
যারা ট্রেন ধরবে সকাল সকাল তাদের জন্য 9টার মধ্যেই খাবার তৈরি হয়ে যায়, তারা এখানে খেয়ে আর ট্রেনে উঠতে পারে। তো তাই আমরাও এখানে খেয়ে নিলাম। আমাদের আনন্দবাজারের খাওয়া হয়ে গেছে আর এখন যাব। আমি বাপি আর ও খেলাম, আর ওরা হচ্ছে, আমি বাপি আর মা খেলাম, আর ও আর ভাই হচ্ছে সব লাগেজগুলো নিয়ে রিসেপশনে বসে আছে, গোপালরা ওদের কাছে আছে। তো এবারে আমরা যাব আর ওরা খেতে আসবে। তারপর অটো ধরে যাব যশোর স্টেশন। 11টায় ট্রেন আছে আমাদের। এই যে আনন্দবাজার, খেয়ে নিলাম। চলো এবারে যাবো যশোর স্টেশন। এই যে টোটো পেয়ে গেছে, চলে যাচ্ছে এবারে ঠাকুরবাড়ি ছেড়ে। জয়গুরু। আমরা যশোর স্টেশনে চলে এসেছি। তো এবারে আমাদের ট্রেন আছে 11:15টার সময়। তো আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছিলাম। এখন এসি ওয়েটিং রুমে বসে আছি। একটু পরে ট্রেন আছে, মানে 1 ঘন্টা পর আছে। তো 1 ঘন্টার জন্য এখানে এখন বসছি, রেস্ট নিচ্ছি। এই গোপালরা একটু এসির হাওয়া খেয়ে নিচ্ছি। গরম লাগছে, বাইরে গরমও আছে, তবে বৃষ্টি পড়ছে হালকা হালকা, আরও বেশি গরম লাগছে। ঠিক 1 ঘন্টা পরেই ট্রেন আছে। এবারে যদি লেট করে তো জানি না কী হবে। দেওঘরে কয়েকটা দিন আমাদের খুব ভালোভাবে কাটে, কেননা নিজের বাড়ির মতন ঘুরে বেড়াই, খাই দাই, আনন্দ করি, ঠাকুর নাম করি। তো কোনো বাধা নেই, খুবই ভালো লাগে। এই 2 দিন থাকি, নিজের বাড়ির মতো করে থাকি। তো যাই হোক, আবার নেক্সট ইয়ার আসবো। নেক্সট ইয়ারের আগেও আসতে পারি, যদি ঠাকুর তাড়াতাড়ি টানে তো তাড়াতাড়ি আসবো। এখন ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও গেছি। আর ট্রেনে উঠেই খুব মেঘলা ওয়েদার ছিল সেদিনটা, বেশ ভালোই লাগছিল। আবার ট্রেনে যেতে যেতে বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে। তো আজকের ভিডিওটা এই ট্রেনেই শেষ করছি, আর ভিডিওটা এক্সটেন্ড করছি না। তো আবার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, জয় গুরু।